রান্না বান্না করতে মন না চাইলে সেদিন এই সহজ এবং মজার রেসিপিটি রান্না করতে পারেন। এটা রান্না করা যতটা সহজ, খেতে ততটা মজা। এই একটা মাত্র তরকারি দিয়েই আপনি পেট ভরে ভাত খেয়ে উঠতে পারেন, আর কোনো তরকারিরই প্রয়োজন হবে না। শুধু একটা মাত্র তরকারি দিয়েই পেট ভরে ভাত খেয়ে নেওয়া যায়। এটা খেতে সত্যি অনেক বেশি মজার হয়। ব্যাচেলাররাও সারাদিন কর্মব্যস্ততার পরে বাসায় এসে এই একটি তরকারি দিয়েই পেট ভরে মন ভরে খেয়ে উঠতে পারবে। তো প্রথমে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে তুলে নেব। সাধারণত ডিম যেভাবে ভাজে ওভাবে করেই আমি ভেজে নিব। এভাবে আমি একে একে সবকটি ডিম ভেজে নিব। এবার অন্য একটি পাত্রের মধ্যে আমি 1 কাপ মুসুরির ডাল, হাফ কাপ মুগ ডাল আর হাফ কাপ আলু কুচি দিব। এবার আমি এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো স্বাদ মতো লবণ, 1/4 কাপ পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি আর পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে সুন্দরভাবে চটকে চটকে মেখে নিব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিব। ডালটা যখন ফুটে যাবে তখন অন্য একটি চুলায় আমি বাগারের ব্যবস্থা করব। তো প্রথমে তেলের মধ্যে আমি কয়েকটি শুকনা মরিচ আর 1 চা চামচ আস্ত জিরা আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে লাল লাল করে ভেজে ডালে বাগার দিয়ে দিব। বাগার দেওয়ার পরে আমি এর মধ্যে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আমি ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলা দিয়ে এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিব, দিয়ে আমি আরও 2-3 মিনিট রান্না করে চুলাটা অফ করে দিব। এই তো রেডি হয়ে গেল আমার ডাল ডিমের তরকারি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই পরিবেশন করা যায়, আর খেতেও অনেক বেশি মজার হয়। আপনারা খেলেই বুঝতে পারবেন যে এটা কতটা বেশি মজা হয়। তো একবার আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।